হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হাজির হয়েছি সেরার পিঠে পুলির রেসিপি নিয়ে। করে দেখাচ্ছি দুর্দান্ত স্বাদের কলা পাতায় দুধ পুলি। যারা পিঠে খেতে বা করতে ভালোবাসেন তাদের জন্য বিশেষ করে আজকের এই রেসিপিটি। অনুরোধ রইল একদিন হলেও করে দেখুন। এমন পিঠের স্বাদ সকল পিঠেকে কিন্তু হার মানিয়ে দেবে এক নিমেষে। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়েছি একটি পিঠে পুলির রেসিপি নিয়ে আমার মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন পিঠেটা করি আর আপনাদের সাথে শেয়ার করি। স্টেপ বাই স্টেপ আমি করে দেখাবো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। প্লিজ পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন। একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 300 গ্রাম মতো খেজুরের পাটালি, দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে গ্যাসটা একদম লো করে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে গুড়টার সাথে নারকেলটা একদম ম্যাশড হয়ে যাবে, সুন্দর একটা মাখো মাখো ভাব আসবে, তখনই কিন্তু নামিয়ে নেব। ব্যাস, এর থেকে বেশি আর জাল করব না। এবার আস্তে করে নামিয়ে নেব। এর থেকে বেশি জাল করলে কিন্তু এটা একটা ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু পুরটা ভালো হবে না। ব্যাস একদম হয়ে গেছে অলমোস্ট। আমি এটা নামিয়ে নিচ্ছি, নিয়ে পরের স্টেপে চলে যাই। এখানে 3:1 হিসাবে চালটা নিয়ে নিতে হবে। 3 কাপ নিয়েছি আমি এখানে আতপ চাল, 1 কাপ নিচ্ছি সেদ্ধ চাল, নিয়ে এইভাবে যদি মিশিয়ে পিঠেটা করা হয়, পিঠেটা কিন্তু খেতে খুব অসাধারণ হয় আর খুব সফট হয়। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে আমি বড় গ্লাসের 1 গ্লাস মতো জল দিলাম, তাতে একটু লবণ দিয়ে জলটাকে টকবক করে ফুটে উঠতেই কিছুটা জল আমি আগে তুলে রাখবো, পরে প্রয়োজন মতো আমি জলটা ইউজ করব। হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে চা চামচের হাফ চা চামচ ঘি অ্যাড করব। এই জলের মধ্যে ঘিটা দিয়ে কিন্তু টকবক করে একটু ফুটতে দিতে হবে, গ্যাসটা একদম হাইতে রাখতে হবে। ঘিটা দেওয়া হয়ে গেছে, এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে, এবারে চালের গুঁড়িটা দেবো আর হাতা দিয়ে নাড়াতে থাকবো, গ্যাসটা একদম হাইতে রাখতে হবে। এইভাবে চালের গুঁড়িটা দিতে হবে আর মেশাতে হবে। এইভাবে মেশাতে মেশাতে একটা মণ্ড তৈরি হবে। এই পর্যায়ে একটু জল লাগবে, আমি একটু জল দেব। এইভাবে ধাপে ধাপে জলটা দিয়ে পুরো জল এই চালের সাথে মিশিয়ে দিতে হবে। প্রথম পর্যায়ে একটু জলটা কম দেওয়াই ভালো, লাগলে পরে দেওয়া যাবে। তো বাকি জলটা দিয়ে দিলাম। এইভাবে মেশাতে মেশাতে একটা ডো তৈরি করব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। এই গরম অবস্থাতে একটা থালায় আমি ঢেলে নেব। হাতে গরমটা সহ্য করা যায় ঠিক এইভাবেই আমি ডোটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি একটু চালের গুঁড়ি দিয়ে। ঠিক যেভাবে আটা ময়দা মাখে ঠিক সেইভাবে সুন্দর করে একটু টাইম ধরে মেখে নিতে হবে। কিছুক্ষণ মাখতে মাখতেই দেখুন একটা নরম মসৃণ সুন্দর একটা ডো তৈরি হয়েছে। আধা ঘন্টার জন্য আমি একটা ভেজা ন্যাকড়া দিয়ে এটাকে চাপা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর আমি পরের স্টেপে ফিরে আসছি। আধা ঘন্টা হয়ে গেছে। আমি এই ডো থেকে কিছুটা নিয়ে নিচ্ছি চালের আটার মণ্ড, নিয়ে এরপরে দেখুন একটা গোল করে নিচ্ছি, নিয়ে সাইডটা একটু চেপে দিচ্ছি প্রথমে। এইভাবে ঘুরিয়ে চাপতে চাপতেই দেখবেন মাঝখানে একটা উঁচু জায়গা তৈরি হবে, যেখানে 2 আঙুল দিয়ে একটুখানি প্রেস করলে কিন্তু সুন্দর, প্রেস করে ঘুরিয়ে দিলেই সুন্দর একটা বাটি তৈরি হয়ে যাচ্ছে। দেখুন খুব সহজেই কিন্তু একটা সুন্দর বাটি তৈরি হয়ে গেল। ব্যাস, এর ভেতরে কিছুটা এবার পুর দেবো। এইভাবে বাটিটা তৈরি করতে করতে যদি দেখেন যে সাইডটা ফেটে যাচ্ছে, তাহলে বুঝবেন ভালো কিন্তু মাখা হয়নি, তখন আবারও একটু চালের গুঁড়ি দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। এরপরে মুখটা খুব ভালো করে সিল করে নিয়েছি, নিয়ে ঠিক এইভাবে একটা ডিজাইনের শেপ দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন, তবে এই ডিজাইনটা খুবই সহজ, করে নিতে পারেন। দেখতে কিন্তু খুব অসাধারণ হয়। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আমি আর একটা করে দেখাচ্ছি, তারপর আমি এক এক করে সবগুলো করে নেব। আচ্ছা, এখানে আটা আমি রুটি যেমন করি ঠিক ততটাও কিন্তু চালের মাখাটা নিইনি, আবার লুচি যেরকম করে তাও না, ঠিক তার মাঝ বরাবর আমি কিন্তু গোলাটা নিয়েছি। বাটিগুলো কিন্তু বেশি বড় হলে কিন্তু ভালো হবে না, ছোটোগুলো হলেও ভালো হবে না, মিডিয়াম সাইজের বাটি হয় এরকম কিন্তু নিতে হবে। তো করে নিয়েছি সুন্দর করে আবার একটা বাটি করে মুখটা সিল করে নিলাম। ভালো করে মুখটা সিল হয়ে গেছে। আবারও দেখুন সুন্দরভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি। একটু করে চাপ দিয়ে দিয়ে একটুখানি এরকম মুড়িয়ে দিলে একটা সুন্দর শেপের ডিজাইন তৈরি হবে। ব্যাস কত সুন্দর হয়েছে। ব্যাস পরপর আমি এক এক করে গড়ে নেব। এক এক করে সব গড়ে নিচ্ছি দেখুন। হয়ে গেছে। পুরোটা দিয়ে করব না, হাফ দিয়ে আমি রেসিপিটা করে দেখাবো।
পরের স্টেপে চলে যাই। গ্যাস ধরিয়ে দিয়েছি, গ্যাসটা হাইতে দিয়ে একটা কলা পাতা সেঁকে নিতে হবে। সেঁকে নিলে কলা পাতাটা কিন্তু একদম নরম সফট হয়ে যায়, ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তাই এদিক ওদিক করে ভালো করে কলা পাতাটা সেঁকার আগে কিন্তু একটু ধুয়ে নিতে হবে। হয়ে গেছে, চলুন পরের স্টেপে যাই। একটা বাটিতে উষম দুধ নিয়েছি 1 কাপ, আর হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। একটা গাঢ় দুধের একটা মিশ্রণ আমি তৈরি করে নিলাম। দেখুন এরকম টেক্সচারের একটা মিক্সি তৈরি করে নিতে হবে। এরপরে কলাপাতা একটু ঘি দিয়ে নিয়েছি, গ্যাসটা একটু ধরিয়ে নিতে হবে। একটা প্যানের উপরে কলাপাতাটা বসিয়ে গ্যাসটা লো করে রেখে একটু ঘি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ঘিটাকে একটু ব্রাশ করে নিতে হবে। পুরো ঘিটা ভালো করে গলে গেলেই আমি পরের স্টেপে চলে যাব। এরপরে সাজিয়ে আমি পিঠেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 10 পিস মতো করে দেখাবো। ঠিক পরপর এইভাবে সাজিয়ে পিঠেগুলো বসিয়ে দিতে হবে। হয়ে গেছে। এরপরে উপর থেকে আমি দুধের যে মিশ্রণটা করে রেখেছি আমি দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো দেব। আস্তে আস্তে ধাপে ধাপে দিতে হবে। ব্যাস সবগুলোতে দেওয়া হয়ে গেছে। এরপরে গ্যাসটা একদম লো করে আমি 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট বাদে রান্নায় ফিরে আসছি। হয়ে গেছে 15 মিনিট। নিচটায় অনেকটা দাগ লেগে গেছে। তো এই পর্যায়ে আমি এখানে দেখুন কিছুটা খেজুরের গুড় নিয়েছি, নিয়ে আমি এর উপর থেকে একটু দিয়ে দিলাম। ব্যাস খেজুরের গুড়টা দেওয়া হয়ে গেছে। এরপরে কিন্তু নিচে দাগ লেগে গেছে আর নিচটা একদম টাইট হয়ে গেছে, সহজেই কিন্তু ঘোরানো যাচ্ছে না। আর খেয়াল রাখতে হবে পাতাটা যেন ছিঁড়ে না যায় কোনোভাবেই। তাই এই পর্যায়ে একটু গ্যাসটা অফ করে দেব। দিয়ে আবারও 1 হাতা মতো দুধের ওই গোলাটা আমি দিলাম। দিতে কিছুক্ষণ 2 মিনিট বাদে দেখবেন আস্তে করে নিচের পাটটা ছেড়ে গেছে, তখনই খুন্তি দিয়ে ঘুরিয়ে দিতে হবে। ব্যাস দেখুন কত সুন্দর দাগ লেগেছে। আপনারা চাইলে আরেকটু ডিপ ফ্রাই করতে পারেন। তো এইভাবে ঘুরিয়ে দিচ্ছি। আমি এই সাইডটা ঠিক এমনইভাবে ফ্রাই করেছি, পরের পার্টটা আমি একটু ডিপ ফ্রাই করে নেব। সবগুলো আস্তে আস্তে করে এইভাবে উল্টে দিতে হবে। খুব সুন্দর স্বাদের এই পিঠেটা একদিন হলেও করে দেখুন, খুব ভালো লাগবে। আবারও 2 চামচ মতো আমি দুধের গোলাটা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে রেখে দেব। এই পার্টে আমি 15 মিনিট আবারও একটু মিডিয়াম ফ্লেমে ঢাকা দেব। 15 মিনিট বাদে ফিরে এসেছি। দেখুন খুব সুন্দর কিন্তু নিচটা দাগ লেগে গেছে। উপরে যা দাগ লেগেছে তার থেকে আরেকটু বেশি আমি নিচে দাগ লাগিয়েছি। খুব সুন্দর হয়েছে। এরপরে একদম শেষে আমি আবারও 2 চামচ মতো আবারও এখানে একটু খেজুরের গুড় অ্যাড করব। দিয়ে আবার একটু চাপা দিয়ে রেখে দেব 2 মিনিট। ব্যাস ঢাকনা খুলে দিয়েছি। এই দুর্দান্ত স্বাদের পিঠেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। একদম নরম সফট হয়েছে, তাছাড়া একটু ক্রাঞ্চিও হয়েছে। অসাধারণ খেতে, আর কলা পাতার একটা ফ্লেভারও খুব সুন্দর বেরোচ্ছে। একদিন করে দেখুন, এই শীতের কালে রাতে অসাধারণ খেতে লাগে। তো বন্ধুরা, আমার এই পিঠেপুলিটা নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।